সন্ধ্যা নামলেই সাধারণের কাছে আতঙ্কের পথ হয়ে ওঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এর যাত্রাবাড়ি, মাতোয়াইল ও রায়েরবাগ অংশে অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে চলে ছিনতাই। এ পথে চলাচলকারীদের অভিযোগ, সড়ক বাতি না থাকায় অন্ধকারকে কাজে লাগায় ছিনতাইকারী চক্র। ঘটে দুর্ঘটনাও। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সন্ধ্যা ৭টা ৪৫। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই চিত্র। লাইফলাইন হলেও সড়কটির যাত্রাবাড়ি, মাতোয়াইল ও রায়েরবাগ অংশে রাত নামলেই নামে আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও পর্যাপ্ত আলোর অভাবে এই পথে নিয়মিত ঘটছে ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনা। যানজট লাগলেই অন্ধকারকে কাজে লাগাচ্ছেন ছিনতাইকারীরা। এক ভিডিও ফুটেজে দেখা যায় সিগন্যাল আটকে থাকা প্রাইভেট কারের দরজা খুলে দেশি অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে সব লুট করে নিয়ে যাচ্ছেন কয়েকজন। সন্ধ্যা নামলেই দলবদ্ধভাবে মহাসড়কের মাঝে অবস্থান নেন দুর্বৃত্তরা, যে দৃশ্য ধরা পড়ে চ্যানেল 24-এর ক্যামেরায়ও। যে মোবাইল টোবাইল দৌড় দেয়, কে কারে ধরবো, কেউ কারে ধরে না, কিন্তু লাইট নাই, আরে ধরতে দেয় কি আরো খুব খাইব নি। রাস্তাঘাটে যখন অন্ধকারে যাই, বাম দিকে আপনার গাড়ি আছে, মাঝে মধ্যে পোলাপানটা চিন্তাই করে, এরকম দুর্ঘটনা খুব বেশি হয় আর কি। মানে লাইট হলে এই রাস্তাঘাটে অনেক ভালো, মানে স্বচ্ছ দেখা যায়, সুন্দর। এ পথে চলাচলকারী যাত্রীরাও দিলেন ভয়াবহ তথ্য। তাদের অভিযোগ, একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটলেও মিলছে না কোনো প্রতিকার। আপনি আমার দাঁড়া করার জন্য আমাকে ফোর্স করতেছে, ঠিক আছে, আমার ব্যাগ এবং মোবাইল এগুলো চেক করার জন্য বলতেছে আমরা মোবাইল দেখি, আপনি কোন পজিশনে চাকরি করেন, আইডেন্টি কার্ড। অথচ তাদেরকে আমার মনে হয়েছে তারা হচ্ছে কোনো সংঘবদ্ধ হাইজ্যাকার গ্রুপের সদস্য। আমাদের গাড়ি ঠেক দিয়েছিল, আমাদের পিছে উঠছিল, ওঠার পরে গাড়ি পেলা হুট কাটতে দিছে। হুট কাটার পরে দেখি আমরা পারছি, পরে গেলাস মনে করে বাড়ি দিচ্ছিল, এরপরে আমরা মনে করে টাইলে গেছে। এই কারণেই তো আমাদের ভয় কাজ করে। আমরা তো এখন বেশিরভাগ আমরা দিনে তো রাত্রে চলাচল করি না ওদিক দিয়ে। যদিও মহাসড়ক নিরাপদ করতে বেশ কিছু উদ্যোগের কথা শোনালেন পুলিশের এই কর্মকর্তা। মিলে ছিনতাইকারী ধরছি, ছিনতাইও হচ্ছে। আসলে এটার আমরা দীর্ঘমেয়াদী একটা প্রস্তুতি নিচ্ছি। আশা করি সামনের দিনগুলিতে ছিনতাইকে আরও কমিয়ে নিয়ে আসতে হবে, এবং এই জায়গাটার গাড়ির গতি যদি আমরা ভালো রাখতে পারি, উল্টো পথে গাড়ির প্রবেশ যদি বন্ধ করতে পারি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পারি, তাইলে হয়তো বা ছিনতাই প্রতিরোধ সামগ্রিকভাবে বন্ধ করা সম্ভব। মহাসড়কের এই 3 অংশে অভিযান চালিয়ে সম্প্রতি চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশের ওয়ারি বিভাগ। তবে তাতেও থামেনি ছিনতাইকারীদের দৌরাত্ম্য। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।